हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो आज रविंद्रनाथ का जन्म बा और हम और हमारे संगे विक्रम बाना और पूजा बिया हमनी को मॉडल एम स्कूल में जाता नहीं जा। मॉडल एम स्कूल चामटीला हम पहुँचने वाले हैं। फाइनली हम मॉडल एम स्कूल में पहुंच गए बानी। ये बैठे के इंतजाम हमनी को करत नहीं। हमन के डेकोरेशन चालू कर दिले बानी। सारे ये बहुत ही सुंदर से दिख रहा गाना। রবীন্দ্রনাথ ঠাকুর দেখতে কেমন? আচ্ছা, তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখলে কার কি মনে হয়, কার কি ধারণা? রবীন্দ্রনাথ ঠাকুর কি ছিলেন? দেখতে কি ছোট থেকে তোমরা দেখেছো ফটো, কবিতা পড়েছো, ফটো দেখেছো, ভিডিও দেখেছো, কার কি মনে হয়? কে বলবে? কে বলবে? ঠাকুরের মতো তোমরা জানো না যে রবীন্দ্রনাথ ঠাকুর পড়াশোনায় যেমন ছিলেন, উনি শরীর চর্চাও করতেন। শরীর চর্চা মানে বুঝে নিবি, হ্যাঁ, ওনার লম্বা দাড়ি, লম্বা চুল আর এরকম দেখে অন্য কিছু ভাববেন না। উনি অনেক শক্তিমান ছিলেন। উনি রেসলিং ছিল তো, রেসলিং ওটাও করতেন। ওটার ওনাকে ট্রেনিং কে দিয়েছিল? ওনার দাদা। উনি পড়াশোনাতে যেমন ছিলেন, শরীর চর্চাতেও তেমন ছিলেন। আর আজকে আরেকটা জিনিস আমার রাজু গোয়ালা আমাকে জিজ্ঞেস করেছিল, যেটার উত্তর আমিও জানি না, এখন আমারও ওটা রিসার্চের একটা বিষয় হয়ে গেছে, যে রবীন্দ্রনাথ ঠাকুর বিজ্ঞানের প্রজেক্ট, মানে রবীন্দ্রনাথ ঠাকুর আর বিজ্ঞানীদের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা, ওনার লেখা কবিতা, গল্প বা যাই ছিল, ওটার সাথে বিজ্ঞানের কোনো কানেকশন আছে কিনা রাজু আমাকে জিজ্ঞেস করেছে। কিন্তু আমি না জানা থাকায় বললাম যে আমি এটা রিসার্চ করে পরে তোমাকে জানাবো। আমি ধন্যবাদ জানাই রাজু গোয়ালাকে যে সে একটা প্রশ্ন উত্থাপন করেছে যেটা সত্যি জানার মতো, যে উনি সব দিকে ছিলেন, শরীরচর্চা হোক, লেখা, দর্শন, সব ফিল্ডেই ছিলেন, কিন্তু বিজ্ঞানের সাথে ওনার কি সম্পর্ক ছিল সেটা খুঁজে বের করা। তো সেটা নিয়ে আজকে থেকে মানে আমারও একটা রিসার্চ শুরু হবে এই বিষয়ে। ওটার জন্য আমি রাজু গোয়ালকে ধন্যবাদ জানাই। আশা করি আগামী বুদ্ধ জয়ন্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্ম জয়ন্তীতে যদি এখানে থাকা হয়, তবে রাজুর এই প্রশ্নের উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। ये हम अपन लोग समाप्त करेंगे।